লজ্জা নেই না তোদের? তাকাচ্ছিস কি? দেখ কৌটো পুরো খালি। এতে গেস্ট বসে আছে, আমি ওদেরকে এখন কি খেতে দেবো? কিছু এনে রাখলেই তোদের একদম পেটে ইঁদুর দৌড়ায় না দুজনের। 2 মিনিটের মধ্যে সব শেষ করে দিয়েছিস। আমি ওদেরকে কি দিব? সারাদিন এদের শুধু জাবর কেটেই চলেছে গরু ছাগলের মতন। কিছু খেতেই হবে, খেতেই হবে। আমি কি এখন দোকানে পাঠাবো তোদেরকে ওদের সামনে? ভাল লাগবে তো? মা বিশ্বাস করো, আমি কিন্তু কিচ্ছু করিনি, ওই সব করেছে। ও সব বিস্কুট গুলো খেয়েছে। তুমি তো জানো, বলো আমি এখন ডায়েটে আছি, আমি সব বিস্কুট খেতে পছন্দ করি না। মাও মিথ্যে কথা বলছি, কিন্তু ওই সব কাজগুলো খেয়েছে। এই একদম বেশি কথা বলবি না, মিথ্যে কথা বলবি না, এই ফোন দিয়ে মেরে না মাথা ফাটিয়ে যাবে একদম। এই চুপ কর, ওনারা বাইরে বসে আছেন। এই শিক্ষা দিয়েছি না আমি তোদের? ঝগড়া করছে বসে বসে। আর কেউ এলে যে একটু বাইরে যাবি, তা তো যাবি না। তোরা তখন মহারানী মহারাজা হয়ে যাস। তোদের বাইরে যেতে গেলে কষ্ট লাগে, গিয়ে যে ওদের সাথে একটু কথা বলবি তা না, ফোন নিয়েই বসে আছে। এই শিক্ষা দিয়েছি আমি তোদের। আসুক তোদের বাবা আজকে। আমি বাইরে যেতে পারবো না, বাইরে গেলে এক্ষুনি শুরু করে দেবে, কিরে পড়াশোনা তো হয়ে গেল, এবার বিয়ে কবে করবি, কাজবাজ কবে শিখবি, রান্না বান্না কবে শিখবি, যত চিন্তা কি ওদের। আমি যাবো না, বাইরে গেলেই একই কথা শুরু করে দেয়। দূর, আমি যাবো না ওদের সামনে। ওদের সামনে গেলেই খালি চাকরি করলি কিনা, পরীক্ষায় বসলি কিনা, ফর্ম ফিল আপ করলি কিনা, সারাদিন ফোন দেখছিস, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এইসবই করবে। আমার চাকরি নিয়ে যত বেশি ওদের চিন্তা। তুমি যাও তো মা, আমি যাবো না ওদের সামনে। আমি যেন ওদেরই মেয়ে, ওদের যত বেশি চিন্তা। আমার বাবা মার তো কোনো চিন্তা নেই, ওদের নিয়েই চিন্তা। আমি যাবো না বাইরে। ঠিকই তো বলেছে, ওর যত চিন্তা ওদের যত বিয়ে নিয়ে। আর সরকারি চাকরি বাবার সম্পত্তি নাকি? বললে দিয়ে দেবে, ওরা দিয়ে দেবে নাকি? যাও তো। তা বলে তোরা এখন মুখে মুখে তর্ক করবি? এই শিক্ষা দিয়েছি আমি তোদের। সভ্যের মতো তর্ক করেই চলেছে। যা তুই গিয়ে যা দোকান থেকে চট করে সিঙ্গাড়া নিয়ে আয়। আর তুই চল আমার সাথে রান্নাঘরে, চাগুলো একটু বাড়িয়ে দিবি। ওনারা কি ভাবছে? সভ্য ছেলে। সিঙ্গাড়া 9 টাকা করে হলে 5টা সিঙ্গাড়া 45 টাকা। দে 5 টাকা ফেরত দে। 5 টাকা আমার কে চায় মা? 5 টাকা আমি আর চাইনি, আমার লজ্জা করছিল। আর আঙ্কেলরা কোথায় চলে গেল? আঙ্কেল তো কখন চলে গেছে। এত তাড়াতাড়ি চলে গেল? তুমি তো নাচতে নাচতে হেলে দুলে ফোনে গেম খেলতে খেলতে আসলে ভাইটু, চলে যাবে না? দেখি তোমার জন্য বসে থাকবে। 5 টাকা দেয়নি মানে? টাকা কি এখানে গাছে ফলে? যা আগে গিয়ে টাকা নিয়ে আয়। আমি এখানে দান ছত্র খুলে বসেছি। যা গিয়ে 5 টাকা নিয়ে আয়, নয়তো অন্য কিছু গিয়ে নিয়ে আয়। প্লিজ, 5 টাকার জন্য কি আবার চাইতে যাবো? তো 5 টাকা যাবো না। তাছাড়া আমার জুতোটা ছিঁড়ে যাচ্ছে। তুমি আমাকে টাকা দাও, থেকে আমি জুতো কিনে নিয়ে আসি। লজ্জা লাগে? টাকা তোর, তুই দিয়েছিস, তুই চাইবি, এতে তো লজ্জা লাগে? ইনকাম তো করতে হয় না? যে ইনকাম করে সে বোঝে 5 টাকার কত দাম। আর বাবার চটি ছিঁড়ে যাচ্ছে ইনকাম করতে করতে, এনাদের লজ্জা লাগে টাকা চাইতে। ছেলে মেয়ে হয়েছে সেরকম। যা গিয়ে আগে টাকা নিয়ে আয়। ছেঁড়া জুতোটা পরেই 5 টাকাটা নিয়ে আয়। নিয়ে এসে 5 টাকাটা জমিয়ে রাখবি। আমি প্রতিদিন তোকে 5 টাকা করে দিব, ওটাকে জমাবি, মাসের শেষে একটা চটি হয়ে যাবে, কিনে পরিস। মা একটা কোলগেট দাও তো, শেষ হয়ে গেছে। ব্রাশ করিস না, খাস? এই তো 2 দিন আগে কলগেটটা রেখেছিলাম, এক্ষুনির মধ্যে শেষ হয়ে গেল। 2 দিন আগে রাখুনি, 2 মাস আগে রেখেছিলে। এতে আর নেই, আর কিছু বেরোচ্ছে না এটাতে। দে, কোথায় বেরোচ্ছে না? নে ব্রাশ দে। যা। এটা ফেলো, এতে আর কিছু নেই, আর বেরোবে না এটা থেকে। দিব এটা তারা এখন 2 দিন পুরো বাড়ি ব্রাশ করবে। যা গুছিয়ে 2 দিন করে খালি অর্ধেক জিনিস ইউজ করবে আর সব নষ্ট করবে। বাবার তো জমিদারি এখানে। মা দেখো, শ্যাম্পুটাও শেষ হয়ে গেছে। এখানে নিশ্চয়ই এটা নতুন একটা শ্যাম্পু তো আমার লাগবে। দাও, কি মেখে কলেজে আমি যাব। হ্যাঁ, শ্যাম্পুটা আবার নেই। আমি গেছিলাম জানিস তো দোকানে, বললো ওই যে শ্যাম্পুটা আমরা ইউজ করি ওটা নেই, ওটা বিকেলে আসবে। আমি বিকেলে এনে দিব। তো আমি এখন কি মাথায় দিয়ে কলেজে যাব? তেল মাথায় দিয়ে? শ্যাম্পুটা কি হবে এবার? আরে অল্প আছে ওতে, নে না, একটু দেখে না। আমিও তো এইমাত্র শ্যাম্পু করে এলাম। দেখ আছে, যা আছে এখন হয়ে যাবেন। দে আমাকে, দে তো, আমি জল ভরে দিচ্ছি। মিডল ক্লাস
সমস্যা। উফ মা, একটু আস্তে করো ফোনটা। তোমাকে তো দেখছি ফেসবুক ইনস্টাগ্রাম ডাউনলোড করে দেওয়াটাই সমস্যা। 24 ঘন্টা খালি ফোন জোরে 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 দেখে যাচ্ছ। আস্তে আস্তে দেখো রিলস গুলো। আরে এই রিলস দেখে দেখে না আমার মাথাটা খারাপ হয়ে গেল। সারাদিন একটু তোমার জন্য ঘুমাতেও পারি না। 6টা বাজে, এখন তোর আরো ঘুমানোর সময়? ওর উঠে হাঁটতে যা, আমি হেডফোন লাগিয়ে নিচ্ছি। দে তো তোরটা। হ্যালো, কি রে শোনা যাচ্ছে না কেন? কি যে সব তুলে আনিস বাজার থেকে, কে জানে বাবা। 1000 টাকা দিয়ে কত নিয়েছিল রে? 5000 টাকা জিনিস শোনা যাচ্ছে। কি বললি? মানে 500 টাকা নিয়েছে, এমনি এমনি শুনবে না বললেই হলো। দাও আমাকে হেডফোনটা দাও, আমি কানেক্ট করে দিচ্ছি। দাও। এনে এই তো এবার শোনা যাচ্ছে। ভালো করে কানেক্টই করোনি, সত্যি কথা। নাও ধরো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। এই সে বললি কেন রে? ওঠ, 6টা বাজে, যা হাঁটতে যা আগে। হ্যাঁ আমি তোমার সাথে দরজা বন্ধ করে কথা বলছি। শোনো না, তুমি কালকে এসো। কালকে এসো, আমি পার্কে যাবো, কলেজ থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি বলো, মা চলে আসলে না এক্ষুনি আমাকে দেবে। বলছি তো আমি দেখা করবো। হ্যাঁ ঠিক। কি রে কি করছিস দরজা বন্ধ করে? হ্যাঁ আমি পড়তে বসেছি। দরজা বন্ধ করে কে পড়ে আমার ঘরে? খোল, আমার কাজ আছে ঘরে, আমি কাজ করবো। ঠিক আছে রাখো, মা এসে গেছে, পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে রাখো। A few moments later. তুমি তো একেবারে কাম্মাস বয়। আমার একটা নিজস্ব প্রাইভেসি বলে জিনিস আছে জানো। আমি 24 ঘন্টা ঘরে একা থাকি, আমার ঘরে কেউ থাকে না। আমি এই জন্যই তোমার সাথে কথা বলার সময় পাই। এই তুই 2 ঘন্টা ধরে বাথরুমে কি করছিস রে? তোর কি পেট খারাপ? তাহলে বল মেট্রোজেল দিব। এই এখন রাখো, মা ডাকছে, খেতে ডাকছে। হ্যাঁ আমি খেয়ে নিয়ে এসে তারপরে তোমার সাথে কথা বলবো। তখন আর রাতে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। ঠিক আছে, আমি খেয়ে এসে কথা বলছি। ওকে বাই। 5 minutes later. হ্যাঁ হ্যাঁ বলো এবার। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুতেও চলে এসেছি। এখন শুধু তুমি আর আমি, আমরা দুজনেই সারা রাত কথা বলবো। কেউ আর ডিস্টার্ব করবে না। আমি আজ এখানে শোবো, তোর বাবা ওখানে কাজ করবে, সারা রাত লাইট জ্বালিয়ে রাখবে, আমার ডিস্টার্ব হবে, সকালে অনেক কাজ আছে। শর্ত? মা নিজের রুম আর নিজের প্রাইভেসি বলে কি আমার কোনো জিনিস নেই? আমি তো বড় হয়েছি, বলো। আমার যদি নিজের প্রাইভেট বলে কোনো জিনিস থাকে, যখন তখন তুমি চলে আসছো। এই জন্য সমস্যা, আমি মিডল ক্লাস চাকরি। প্রাইভেসি লাগবে না? মিডিল ক্লাস ফ্যামিলির আবার প্রাইভেসি? তোমার আবার প্রাইভেট? চুপচাপ পাশ ফিরে শো আর করো, লাইট ফ্যান গুলো বন্ধ করো তো, আমি শোবো। প্রাইভেসি আছে।